আপনার সুযোগ নেই তাহলে চল অল্প অল্প করে দিয়ে এখানে এই যে একটা অসাধারণ মিলন মেলা, আমি এখানে অনেক লেটে এসে অংশগ্রহণ করলাম এবং যাদেরকে দেখা যাচ্ছে ওরা সবাই খুবই প্রমিনেন্ট। বিশেষ করে এখানে বিশেষত্বের কোনো কথা না, এখানে কথা হচ্ছে আমরা সবাই ক্লাসমেট এবং আজকে এই গেট টুগেদার যেভাবেই হোক না কেন আমি এগুলো পরবর্তীতে গ্রুপে এটা নিয়ে যথেষ্ট বিতর্ক করব। কেন বিতর্ক করব এটা এখন বলছি না। তো এখানে আজকে আমরা এলাম একটা বিশেষ কারণে, সেটা হচ্ছে আমাদের ক্লাসমেট সোহেল ফ্রান্স প্রবাসী ও এবার দেশে এলো এবং মূলত সেই উদ্দেশ্যে আমাদেরকে, আমরা যারা 2002 সালের বেচ সবাইকে নিয়ে একটা গেট টুগেদার হচ্ছে আর কি, জাস্ট একটু আনন্দ উচ্ছলতা আনন্দ আড্ডা, বাট অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। আর আরেকটা কথা হচ্ছে আমরা যখন বন্ধু বান্ধবরা একসঙ্গে মানে মিলিত হই তখন এই ধরনের মানে আলাপগুলো হয় যে কখন আবার কোথায় কোন কোন বিষয় নিয়ে প্রোগ্রাম করা যায়। তো সত্যি কথা বলতে আমি কিন্তু এসব প্রোগ্রামের জন্য খুবই অপেক্ষায় থাকি যে আমরা সবাই বসে একটু গল্প গুজব করবো, একটু হই হুল্লোড়, একটু আড্ডাবাজি, সবগুলো মিলিয়ে হচ্ছে কি আমাদের এই 2002 সালের বেচের যে একটা 2002 সাল কিন্তু অনেক পুরনো একটা সময়, কিন্তু আমাদের বন্ডিংটা, আমাদের যে একটা ভালো বন্ধন, এটা এখনো অটুট। অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু ব্যস্ততা থেকে সময় বের করে আমি এখানে চলে আসি। আমি জানতাম এখানে আড্ডাবাজি অনেক মুখর হবে, আর এই মুখরতাগুলো আমাকে যথেষ্ট তৃপ্ত করে এবং কোনো অজুহাত না রেখে আমি সোজা এখানে চলে আসি এবং অবশেষে আমাদের এই কাঙ্ক্ষিত আড্ডাতে আমরা চলে এলাম। কিন্তু এখানে একটা গল্প আছে, গল্পটা এরকম, সৌরভ আমাদের ডাক্তার বন্ধু সৌরভ, ও আমাদেরকে প্রথম বললো যে ওর তরফ থেকে একটা প্রোগ্রাম হবে, তো আমরা ভেবে রেখেছি এটা হয়তো তার বিবাহ বার্ষিকী, কিন্তু আজকে এটা ডিসক্লোজ হলো যে আমাদের সোহেল হচ্ছে এই আয়োজনের পুরোটা ওর ইচ্ছাতে হবে, মানে ও এটাকে ক্যারি করবে আর কি, মানে যে খরচপাতি এগুলো, এটা 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 নেপথ্যে একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে ইফতার পার্টিতে। আমাদের এই বছর হচ্ছে ইফতার পার্টি হলো, সেখানে সোহেল থাকতে পারেনি কারণ সে হচ্ছে ফ্রান্স প্রবাসী। তো সে ভিডিওতে বা ছবিতে ফেসবুকে এই দৃশ্যগুলো দেখে একটু গ্রিটি ফিল করলো, যে কারণে সে আজকে এই আয়োজনটা সে মানে নিজে উদ্যোক্তা হয়ে আমাদের এই আয়োজনে বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়ে এই আড্ডাটার উপস্থিতি করলো। এরপর নানান বিষয় নিয়ে নানান রকম কথোপকথন, কার জীবন জীবিকা কেমন যাচ্ছে, পেশাদারিত্বের কাছে কে কতটা দায়িত্বশীল, স্কুল জীবনের ছোট ছোট স্মৃতিচারণ, যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এমন অনেক সহপাঠীদেরকেও আমরা স্মরণ করেছিলাম। আমাদের সন্তানদের অনাগত ভবিষ্যৎ নিয়ে কার কেমন অগ্রিম পরিকল্পনা, তাদের পড়ালেখার সমীকরণটা কার কেমন যাচ্ছে, এমনকি কার বউ ভালো রান্নায় স্কিলফুল। এসব জীবনমুখী গল্প কথা আমাকে ভালোই আকর্ষিত করলো এবং এভাবে সুন্দরভাবে সময় অতিবাহিত হতে থাকলো।
এর আগে আমি অনেকটা সোশ্যাল মিডিয়াতে কথা বলার চেষ্টা করছি, কথা যতটুকু পারছি কইছি, তখন মনের ভিতরে ভয় ছিল না। আমার সাথে সাপোর্ট ছিল, বাইরে ছিলাম তখন সাপোর্ট ছিল, কথা দেশে আসার পরও মোটামুটি কথা বলার চেষ্টা করছি। কিন্তু এখন দেখতেছি যখন আমার বাড়িতে একটা ঘটনা ঘটছে, যাও পারিবারিক কথাটা বলতাম না, ওইটার পরে দেখছি আমার আশেপাশে যারা আছে আমার কেউ কাছে গেছেন, আস্তে আস্তে আমার মাইন্ডসেটটা নষ্ট হয়ে গেছে। আমলি বিএনপি জামাত, এখন আমরা যখন ওইটা করছি, আমরা ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা কিন্তু কেউ এখন পর্যন্ত কারোর কই না ওই তুই এটা করাস, তোর লগে কোনো রিলেশন নেই। ইমন বোধহয় মানে তার অফিসিয়াল কাজে ব্যস্ত আছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ইমন আমাদের সহপাঠী, ভীষণ বন্ধুবৎসল, অনেক ম্যাগনানিমাস কিন্তু সীমাহীন অভিমানী। চেষ্টা করেছিলাম ইমনকে এখানে সংযুক্ত করার, কিন্তু ওর স্কেজুয়াল প্রবলেমের কারণে সেটার আর ইমপ্লিমেন্ট হয়নি। ওয়াও, দিস ইজ কফি। এটা হচ্ছে আয়োজন রেস্টুরেন্টের যিনি কর্ণধার আমাদের সালাউদ্দিন ভাই, ওনার সৌজন্যে এটার পিছনে একটা গল্প, ছোট্ট একটা গল্প। সেটা হচ্ছে আমাদের যেটা একটু আগে বললাম আর কি ভিডিওতে, মানে তোমরা দেখেছিলে তো, সেটা হচ্ছে আমরা যখন এই আনন্দ উচ্চলতা শেষ করে রেস্টুরেন্ট থেকে বিদায় নিচ্ছি, তখন এই আয়োজনের কর্ণধার যিনি আমার পিছনে এখন চোরের মতো অবস্থান করতেছে, তো উনি বললেন যে না আপনারা থাকেন, আমি আমার মানে খরচে তোমাদেরকে কফি আমি খাওয়াবো। সেটা এখন হচ্ছে, কিন্তু কফি বলতে আমি সবসময় বুঝেছি ওয়াও। তারপর ঘরে ফেরার পালা। উষ্ণ কফির আবেশ নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। কৃতজ্ঞতা সোহেলকে, তুই ইউরোপ থেকে এবার না এলে হয়তো এই আনুষ্ঠানিকতা হতো না। সো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, অ্যান্ড আই ফিল সো ব্লেসড যে এই শুভক্ষণে তুই আমাকেও অনুভবে রেখেছিস।